এই যে নতুন সরকারের কাছ থেকে আমরা কি পাবো? 20,000 কিলোমিটার খাল কাটা, এখন 20,000 কিলোমিটার খাল কাটা হবে নতুন করে। বাংলাদেশের নদী যেগুলি ছিল এগুলি ভরাট হয়ে গেছে, এগুলি দখল হয়ে গেছে, এগুলি উদ্ধারের নামে আমাদের কোনো পরিকল্পনাই নাই। আমরা এখন নতুন করে 20,000 কিলোমিটার খাল কাটবো কেন? সেখানে আমরা কুমির চাষ। উনি একটা বক্তব্য বলে বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বছরে প্রায় 20 থেকে 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আর আপনি আরেকটা বলেছেন, আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। তার মধ্যে এই গাছ নিয়ে আরেকটা কথা আমার আসলে আপনাদের সামনে আজকে শেয়ার না করেই পারছি না। পার্বত্য আরোহী মুসা ইব্রাহিমের নাম শুনেছেন নিশ্চয়ই। তো এই মুসা ইব্রাহিম আমার কাছের একজন বন্ধু। তো এটা বন্ধুত্ব আসলে সে পাহাড়ে ওঠার আগে থেকেই তার সাথে আমার বন্ধুত্ব। সে যখন ঢাকা ভার্সিটিতে আইআর বিভাগে লেখাপড়া করছিল তখনই তার সাথে আমার বন্ধুত্ব হয়। তো কুমিল্লার একটা নামকরা কলেজ, কুমিল্লা বোর্ডের মধ্যে সবসময় আশ্রয় থাকে এরকম একটা কলেজ, তারা সবসময় নবীন বরণের সময় এমন এমন কিছু পার্সন এখানে নিয়ে যায়, তারা ছাত্রদেরকে উদ্দীপনা যোগায়। সেই রকম কিছু কিছু পার্সনদেরকে তারা ইনভাইট করে তাদের নবীন বরণ অনুষ্ঠানে। এরকম একটা অনুষ্ঠানে তারা মুসা ইব্রাহিম তখন পাহাড় জয় করেছে, এভারেস্ট জয় করেছে, তখন মুসা ইব্রাহিমকে যেন প্রধান অতিথি হিসেবে এখানে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমি তার বন্ধু, সেই সুবাদে সেই দায়িত্বটা আমার উপর। আমি মুসার কাছে চলে গেলাম, মুসাকে বললাম যে ভাই এরকম এরকম একটা প্রোগ্রাম আছে, নবীন বরণ অনুষ্ঠান, তারা তোমাকে ইনভাইট করতে চায়, তুই এখানে যেতে হবে। তো তোর কি কি মানে দাবি আছে বা কি? সে আমাকে বললো কি যে আমি ওখানে গাছ লাগাতে চাই এবং প্রত্যেকটা গাছ নিম গাছ হতে হবে। কতগুলো গাছ? 5,000 গাছ তাকে লাগাতে হবে, সবগুলো নিম গাছ। তা আমি আসলে তখন এই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম যে ভাই উনি তো এটা চাচ্ছে, এটা কিভাবে করা সম্ভব? তো উনি বললো যে গাছের কোনো সমস্যা নাই, গাছ সমস্যা হচ্ছে গাছটা লাগাবো কোথায়। সব জায়গায় গাছ আছে এবং কুমিল্লার ওই অংশটার মধ্যে আসলে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। বললো যে ভাই তাহলে এই যে ক্ষেতের পাশে যে আলটা থাকে সেখানে লাগানো সম্ভব না? তো বললো যে ভাই মানুষ তো মারবে, কারণ এখানে গাছ লাগাইলে গাছের পাতা পড়বে, পাতা পরে ক্ষেতের সমস্যা হবে, ছায়ার কারণে ফসলের সমস্যা হবে। তাহলে ভাই এখন করণীয়। তা আমি এই প্রবলেম গুলো নিয়ে আসলে মুসার সাথে কথা বললাম। এখানে যে প্রায় 700-800 যে স্টুডেন্ট রয়েছে, আমরা যদি প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে মানে এই গাছটা হাতে তুলে দিই, সে বাসায় গিয়ে নিজের আঙিনায় লাগাবে এবং বলবে যে এই গাছটা আমাকে মুসা ইব্রাহিম দিয়েছে এবং সেই গাছটাকে সে যত্ন করে লালন করবে। এটা কেমন? তো এটাতে সে প্লেসড হলো, ঠিক আছে, রাজি হলো, ঠিক আছে, সমস্যা নেই। তা আমরা অনুষ্ঠানের দিন গেলাম। মুসা ইব্রাহিম সেই কলেজে একটি ঘোষণা করলো, সারা বাংলাদেশে আমি 15 কোটি মানুষের জন্য 15 কোটি গাছ লাগাবো, সবগুলো গাছ হবে এই নিম গাছ। এই গাছ লাগানোর যে আনুষ্ঠানিকতা, এটা আমি এই সোনার বাংলা কলেজ থেকে উদ্বোধন ঘোষণা করছি। যদিও পরবর্তীতে সে বড় মানুষের বড় কাজ, তো বা উঁচু লেভেলের মানুষ, পাহাড় জয় করেছে, পাহাড়ের উপরে উঠেছে, তাদের মন মানসিকতা তো আরো উদার। তখন নাকি ঢাকা ভার্সিটিতে একটা অনুষ্ঠান করার সুযোগ হয়েছে তার, তখন গিয়ে সেখানেও কিন্তু একই বক্তব্য দিয়েছে যে গাছ লাগানোর উদ্বোধন সেখান থেকেও শুরু করেছে। যাদেরকে নায়ক ভাবি তাদের কর্মকাণ্ড হয়। তো যাই হোক, আমরা গাছ গাছ লাগিয়ে এই আমার বন্ধু মুসা এবং আমাদের জাতির নায়ক, এখন আমাদের দেশের নায়ক তারেক জিয়ার স্বপ্ন পূরণে আমরা সফলতার সাথে হাত লাগাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।